صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه বন্ধুরা তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের মহতারাম সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সাথে, মহাব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে কলিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করেছেন। এটা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের এহসান। কারণ আল্লাহর অনেক বান্দা দোকানপাটে আছে, বাড়ি ঘরে আছে, বিভিন্ন কাজে ব্যস্ত। আল্লাহ মাফ করুন, কেউ হয়তো টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, অথবা বাজে আড্ডার মধ্যে ব্যস্ত। তোর মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে যে এই তাফসিরুল কুরআন মাহফিলের জন্য কবুল করছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাঠ গতকাল কি এরকম ছিল? আগামীকাল কি এরকম থাকবে? আলহামদুলিল্লাহ, আপনার এলাকার তরুণ সমাজ, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেহনতে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল যেন নাজাতের ওসিলা হইয়া যায়, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম। আমরা ধৈর্য ধরে প্রধান মুফাসসিরের আলোচনা শুনে আখিরে মুনাজাত করে যেন যাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন, বলেন আমিন। তাফসিরুল কুরআন মাহফিল, ওই সুবাদে আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে এখানে বাণী হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমি আশা করছি অল্প সময় প্রধান মুফাসসিরের উপস্থিতির আগ পর্যন্ত আয়াতে করিমার আলোকে, হাদিস শরীফের আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের উভয়কে, সকলকে একযোগে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। দোয়া চেয়ে নিলাম আল্লাহর কাছে। এই জন্য অনেক ক্ষেত্রে বক্তা যা বুঝাইতে চান
সেটা হয়তো শ্রোতাদের কাছে স্পষ্ট হয় না। আবার অনেক সময় শ্রোতারা বুঝলেও সেটা বক্তা এবং শ্রোতা কেউ আমলও করতে পারে না। এই জন্য আমাদের বোঝারও দরকার, আমলেরও দরকার। তো আমি আয়াতে করিমার আলোচনার আগে হাদিস শরীফের অনুবাদটা দিয়া আমার আলোচনা শুরু করতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কিতাবের মাধ্যমে, এটার নাম কি বলুন তো? আল কোরআন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কিছু লোকের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ পাক তুলে ধরেন, বাড়াই দেন, মর্যাদা তাদের আল্লাহ পাক বাড়াই দেন। আর পক্ষান্তরে কিছু লোকের মর্যাদা আল্লাহ পাক নামাই দেন, তাদেরকে লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, অপমানিত করেন। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? তাহলে এই কিতাবের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ, আর হলো কি পজিটিভ। নেগেটিভ পজিটিভ হলো এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কিছু লোকের মর্যাদা বাড়ায় দেবেন। আবার নেগেটিভ দিক হলো এই কোরআনে আবার কিছু লোকের মর্যাদা কমাই দিবেন। এই যে আমাদের সামনে বিদ্যুৎ, বিদ্যুতের নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে না? এই বিদ্যুৎ দ্বারা আমরা উপকৃত হই, আবার বিদ্যুতের মাধ্যমে অনেকের জীবনও যায়। কি বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া মারা যায়, এরকম ঘটনা আছে কিনা? তাহলে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কিছু লোকের দাম বাড়ান, আবার কিছু লোকের দাম আল্লাহ কমান। তো আমরা কোন দলের মধ্যে থাকতে চাই বলেন তো? হ্যাঁ, আমরা কোন দলে? কোরআনের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়া দেন, আমরা সেই দলের মধ্যে থাকতে চাই। দুহাত উঁচু করে হাত তোলান, আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর ফরমান, বলো না আমি। বলে ওদের কথাটা ক্লিয়ার বুঝলাম না। কিছু লোকের দাম বাড়ায় আর কিছু লোকের দাম কমায়, এটা একটা কাল্পনিক কথা না, এটার বাস্তবিক কথা আপনাদের সামনে বললে বুঝবেন। কোরআন যখন নাযিল হইতেছিল, বলেন তো কোরআনটা কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন যখন নাযিল হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু একটা সমাজের মধ্যে বাস করতেন কিনা? একটা দেশের মধ্যে বাস করতেন কিনা? ওই দেশটার নাম কি ছিল? বলেন না, বলেন না। মক্কা মুকাররমা। তো এই মক্কা শরীফের মধ্যে মানুষগুলা কোরআনের কারণে দুই ভাগ হয়েছে কিনা? দুই ভাগ হয়েছে। এক ভাগ ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম। আর অপর ভাগে বিভক্ত হইয়া আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই জাতীয় কাফের মুশরিকেরা। কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ যারা নবীর পক্ষে আসছে, কোরআনের পক্ষে আসছে, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? কি সেই যুগের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। আর পক্ষান্তরে আবু জাহাল, আবু লাহাবের মর্যাদা বাড়ছে না কমছে? কিরকম কমছে? যারা আপনারা হাজী সাহেব আছেন তারা নিশ্চয় জানেন, আবু জাহালের বাড়ির উপরে সৌদি সরকার টয়লেটের ব্যবস্থা করে দিছে। হজে গেলে, ওমরাতে গেলে হাজী সাহেব এবং ওমরাতে যারা যান তারা পায়খানা প্রস্রাবে না ধরলেও সিবি সাবি হইল আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, এদের বুকের উপরে, এদের বাড়ির উপরে একটু পায়খানা প্রস্রাব করে দিয়ে আসে কিনা বলেন তো? তো আমরা আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক যাদের মর্যাদা বাড়ান, আল্লাহ সেই দলের জন্য কবুল করুন, আমিন। পক্ষান্তরে যাদের মর্যাদা আল্লাহ কমাই দিলেন, ওই দলের লোক
নবীর যুগের মধ্যে শেষ, আর আসবে না। ব্যাপারটা এরকম নাকি? হ্যাঁ, কথা বোঝেন না? আবু জাহল আর আবু লাহাবের দল নবীর যুগ পর্যন্ত শেষ না কিয়ামত পর্যন্ত থাকবে? তো আমাদের বর্তমান সমাজের মধ্যে আবু জাহাল, আবু লাহাবের নাতি ফতে, আবু জাহালের পক্ষপাতিত্ব করেন না, আবু জাহালের সহযোগী, আবু জাহালের পক্ষে স্লোগান দেবেন না। কিছু লোক আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আপনি হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, আপনার ছেলে আর মেয়ে যদি ওই আবু জাহল আর আবু লাহাবের দলের মধ্যে ঢুকি পড়ে, তাহলে বিপদ আছে কিনা? বিপদ আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি হাদিস শরীফের কথাটা এই পর্যন্ত রাখলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের অনুবাদটা আমরা প্রথমে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে, আমার জিকিরকে প্রত্যাখ্যান করবে, আমার জিকির থেকে পাশ কাটে যাবে, আমার জিকিরকে গ্রহণ করবে না। বলছে জিকির, জিকির জিনিসটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে আল্লাহর এই কালামের, কোরআনের 5টা নাম উল্লেখ করছেন। কতটা নাম? 5টা নাম। 1 নম্বর নাম হলো আল কিতাব। মনে রাখবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক কোরআনকে কি বলছেন? আল কিতাব। 1 নম্বর নাম। 2 নম্বর হলো আল কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর এই কালামের নাম রাখছেন আল কোরআন। কয়টা বলেন নাম? 2টা। আরেকটা নাম হলো ফুরকান। সূরাতুল ফুরকানের শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নাযালাল ফুরকান 3 নম্বর নাম। 4 নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হাকিমের নামকরণ করেছেন তানজিল বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল কয়টা পাইলেন? 4টা। 5 নম্বর আল্লাহ পাক এই কোরআনকে বলেছেন আজ-জিকির। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই জিকিরকে আমি নাযিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিজের কুদরতের হাতে তুলে নিলাম। এই কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ। তাহলে আমরা কোরআনের একটা নাম পাইলাম কি? জিকির। তো ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি জিকির থেকে মুখ ফিরাইয়া নেবে। তাহলে জিকির থেকে মুখ ফিরানো মানে কি? কোরআন থেকে। কোরআন থেকে যদি কেউ মুখ ফিরাইয়া নেয়, তাহলে তার শাস্তি 2টা। একটা হইলো দুনিয়াতে, আরেকটা হইলো আখিরাতে। দুনিয়ার শাস্তিটা হইলো কি? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তার জীবনটাকে
সংকীর্ণ করে দেবে, আল্লাহ তার জীবনকে অতিষ্ঠ করে দেবে, আল্লাহ তার জীবনটাকে তিতা করে দিবে। ছেলের দিকে তাকাইলে পেরেশানি, মেয়ের দিকে তাকাইলে পেরেশানি, স্ত্রীর দিকে তাকাইলে পেরেশানি, স্বাস্থ্যের দিকে তাকাইলে পেরেশানি, ব্যবসার দিকে তাকাইলে পেরেশানি, প্রতিবেশীর দিকে তাকাইলে পেরেশানি, দেশের দিকে তাকাইলে পেরেশানি। ক্ষেতের মরে যাওয়া ছাড়া, তার মানে সুইসাইড করা ছাড়া মনে হয় যেন আর কোনো রাস্তা নাই। এরকম দুঃখের মধ্যে কিছু লোক আছে কিনা, আছে কিনা? কারণ ছেলের নামে মামলা 10টা, চুরি ডাকাতি হারমাদি কিচ্ছু বাদ না। মেয়ে কোর্ট ম্যারেজ করে ভালো গেছে, আব্বারও অস্বীকার করছে। স্ত্রী আছে বুড়া বয়স, পরকীয়ে লিপ্ত, পরকীয়ের মধ্যে লিপ্ত। এরকম আছে কিনা, আছে কিনা? শরীর খারাপ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, উঠতে বসতে তার পেরেশানি, মাথা বরাবর নাক বরাবর তার কর্জ, অর্থনৈতিক সমস্যা, যেদিকে তাকায় সেদিকে পেরেশানি। এই পেরেশানিটা আল্লাহ পাক লাগাই দিছে। তাহলে এই পেরেশানিওয়ালা লোক যদি হুজুরের কাছে যায়, কয় হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুরের 500 টাকা টিপে ঢুকে দিচ্ছে, হুজুরে দোয়া করি, কি বলেন এই বিপদ থেকে উদ্ধার করা কি সম্ভব? রোগ অনুপাতে ওষুধ পড়তে হবে না, রোগ অনুপাতে ওষুধ পড়তে হবে না। আমরা লোক একটা, আমরা মাহফিলের মধ্যে দেখি হঠাৎ করে ঘুরে ঘুরে সাইডানি আরম্ভ করছে। হেতেরে পানি মারলে আপনার হেতেরে যত কিছু করেন কোনো মতে ভালো হইতো না। হেতেরে আপনার যদি ওই সাম্রাজ্যতা অঙ্গাই দিই কষায় দুই বাড়ি দেন, তখন এতে লাভাই উঠে ভালো হয়ে যাবো। ওই ওষুধ রোগ অনুপাতে ওষুধ পড়ছে, কথা ঠিক না বেড়ে? তাহলে আপনার এত পেরেশানি, এই পেরেশানির মূল কারণটা কি? এটা বাইর করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এদের লগে আল্লাহর কোরআনের লগে ডিসকানেক্ট হয়ে গেছে, আল্লাহর কোরআনের লগে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ওই কারণে এদের বেজার, এই কারণে এদের জীবনটা তিতা, এই কারণে এতে অতিষ্ঠ, এতে পেরেশান, এদের কোনো রাস্তা নাই, এতে রাত্রে ঘুম নাই, ট্যাবলেট 3টা খাইলে ঘুম নাই। বলে তো অনেকে 3টা খাইছি তারপরেও ঘুম নাই। আছে নাকি বলেন, আছে কিনা? আল্লাহ পাক তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিবে, তাকে পেরেশান করে দিবে, তাকে অত্যন্ত বিপদের মধ্যে ফেলাই দিবে। এটা কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআনকে পাশ করে যাওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। এটা হলো দুনিয়ার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আমি তাকে অন্ধ বানাইয়া তুলব। কি বানাইয়া? অন্ধ, 2 চোখ নষ্ট। কি বলেন? জনসভা, রাজনৈতিক নেতারা আসলে বড় বড় জনসভা হয় না? তো এরকম জনসভার মধ্যে অন্ধ লোক যাইয়া কি বলেন শান্তি পাইব নাকি? মানুষ যখন কোন একটা বলবো, আওয়াজ একটা হবো, ধর ধর মার মার শুরু হবে, এই দৌড়াদৌড়ির মধ্যে অন্ধ বেচারা মানুষের পায়ের তলে হরি ছড়া খাই, মরবো কিনা বলেন তো? মরবো কিনা? পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরকম, ভারতের মধ্যে দেখা যায় অনেক সময় তাদের পূজা মণ্ডপের থেকে এরকম হাজার হাজার লোক একত্রিত হই, পদদলিত হই, অনেক লোক মারা যায়। কথা ঠিক না বেড়ে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ময়দানে মাশরে আল্লাহ পাক হাজির করবেন। করবেন কিনা? সমস্ত মানুষগুলোকে ময়দানে মাশরে আল্লাহ পাক তুলবেন কিনা? কামা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওয়াদাবদ্ধ, আমি চুক্তিবদ্ধ, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কাল কিয়ামতের ময়দানে মাহশরে তোমাদেরকে প্রত্যেককে মায়ের পেট থেকে দুনিয়াতে যেভাবে আসছো উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, আমি তোমাদের সকলকে ময়দানে মাহশরে একত্রিত করে তুলবো। বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে একটা লোক যদি অন্ধ হয়, কি বলেন, তার বিপদ আছে কিনা? দুনিয়ার জীবনের মধ্যে পায়ের তলে পড়ি মারা যায়, কিয়ামতের ময়দানে যত ছড়া খাইব, যত পদদলিত হইব, যত আঘাত পাইব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবের কোনো কারবার নাই। মৃত্যুর খেলা দুনিয়ার জীবনের মধ্যে শেষ, এখানে কোনো মৃত্যু নাই। ইয়া আহলাল জান্নাতি লা মাউত খুলুদ, ইয়া আহলান নারে লা মাউত খুলুদ। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলে দিবে তোমাদের আর কোনো মৃত্যু হবে না, জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলে দিবে তোমাদের কোনো মৃত্যু হবে না। তাহলে দুনিয়ার জীবন হবে জীবনটা সংকীর্ণ, আর আখিরাতে আল্লাহ তুলব কি বলি, অন্ধ করি। আমি সামনের দিকে আগাচ্ছেন, আমি কোরআনকে পাশ কাটে যাওয়ার, কিভাবে পাশ কাটে যাওয়া হয় এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি। কোরআনকে পাশ কাটা মানে কি? ধরেন আমি এখন কোরআন শরীফটা এখানে ধরলাম, আপনার কোরআনের দিকে না তাকাই হাঁটেই চলে গেলেন, এটা কি পাশ কাটা হবে? না। কোরআনকে পাশ কাটার 4টা স্তর আছে, একটু খেয়াল করে শোনেন। কোরআনকে পাশ কাটে যাওয়া কয়টা স্তর আছে? 4টা স্তর। 1 নম্বর হলো কোরআনের উপর ঈমান না আনা। 1 নম্বর কি? কোরআনের উপর ঈমান। আমি আপনাদেরকে যে প্রশ্ন করি, আপনারা কোরআনের উপর ঈমান আনেন কিনা? আমরা কোরআনকে বিশ্বাস করি কিনা? এটা কার কালাম? আল্লাহর কালাম। সকলে বিশ্বাস করি তো নাকি? বিশ্বাস করার জন্য আল্লাহর হুকুম আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ইমানদার হইতে হইলে এই কোরআনকে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে আসমানে যতগুলা কিতাব আসছে সবগুলাকে একযোগে বিশ্বাস করতে হবে। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر بي ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। ঈমান আনো, কোরআনকে বিশ্বাস করো। কি বলেন? এখানে আরেকটা সিস্টেম আছে। আমি এখন ওয়াজ করতেছি, ওয়াজ আপনি করলেন কেমন? আমার তো দরকার কি, ব্যাপারটা এরকম কি বলেন? হ্যাঁ, হুজুরে ওয়াজ করেন, পাবলিকের লাগে না। হুজুরের কি ওয়াজ আমল করবার দরকার আছে নাকি? আমার কথা কি দরকার আছে কিনা? তাহলে আল্লাহ নবীকে দায়ী বানাই পাঠাইছে। তাহলে এখন নবী কোরআনের দাওয়াত দিছে, নবী কোরআনের বিশ্বাস করছে কিনা, নবী কোরআনের উপর ঈমান আনার দরকার ছিল কিনা, এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিবৃতি দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। কি নবী কোরআনের উপর ঈমান আনছে কিনা? আমানার রাসূল। এখানে আর রাসূল আলিফ লাম দেওয়া আছে। আর রাসূল বলি অন্য রাসূলকে বোঝায় নাই, এখানে রাসূল বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে রাসূল স্বয়ং ঈমান আনলো। তাহলে আমাদেরকে
এই কালামে পাকের উপর কি ঈমান আনতে হবে কিনা? আমরা আল্লাহর কালামকে বিশ্বাস করি। তাহলে কারা কারা বিশ্বাস করে একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমরা কোরআনকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ করি। আচ্ছা আচ্ছা শুনেন, আমরা তো যত জ্ঞান বিজ্ঞান বুঝি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল বিজ্ঞানের কোরআনের ভিতর ঢুকাইছে। এই জন্য দুনিয়ার যত আইন আছে, আইনের ফাঁক দিয়া আপনার আসামি বাইরে যেতে পারে। আইনের ফাঁক দিয়া ওই আইনজীবী হেরকা বাইর করে, আর হাকিমের তো এখান থেকে বাইরে চলে যায়। কি বলেন, মার্ডার কেসের আসামি শেষ পর্যন্ত পুলিশে ধরে আদালতে তুলে দেওয়ার পরে কি বলেন, খালাসও পাই যায়, আবার জামিনও পাই যায়। কথা ঠিক না বেডে? হ্যাঁ, কি জামিন পায় না? আল্লাহর এই কোরআনের মধ্যে আপনি ফাঁক বাইর করি, কোনখান থেকে একটু ফাঁক বাইর করি আপনি ভারে যাবেন, এই সুযোগ আছে নাকি? এখন এই জন্য আল্লাহ পাক আর একটু টাইট দেন, ফাঁক ফোকর বন্ধ করতেছেন। এখন এখানে আমরা যারা এক কথায় প্রথমে আমরা কোরআনের বিশ্বাস করলাম, এখন সবাই আছি, কিন্তু এখন যখন টাইট দিব কোরআনের মাধ্যমে, টাইট দিলে বোঝা যাবে এবারে আমান্নার মধ্যে কারা কারা আছে। এবারে 2 নম্বর কথা হইল, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন তো করেন বুঝলাম, পুরা কোরআন না আংশিক? বলেন তো, পুরা কোরআন না আংশিক? হ্যাঁ, পুরা কোরআন। আচ্ছা তাহলে পুরা কোরআন যদি বিশ্বাস করেন, এই কোরআনের মধ্যে সালাতের কথা আছে কি? বলেন আছে কিনা? সাওমের কথা আছে কিনা? হজের কথা আছে কিনা? আলহামদুলিল্লাহ। হুজুর ঠিক আছে, সালাতের কথা বলেন, সাওমের কথা বলেন, হজের কথা বলেন, তবে যাকাতের কথা আছে কিনা? এক কেনা দিতে লাগে। যাকাতের কথা বলাতে একটু কি লাগে? দিতে লাগে। এরপরে সুদের কথা বললে আরো দিতে লাগে, পর্দার কথা বললে আরো দিতে লাগে, জিহাদের কথা বললে এবারে তো জঙ্গিবাদ। অথচ এই কোরআনের মধ্যে এক যুগে যেমন সালাতের কথা আছে, যেমন যাকাতের কথা আছে, ঠিক অনুরূপ ভাবে চুরি করলে হাত কাটি দেওয়ার কথা আছে কিনা? জেনা করলে পাথরাঘাত করে মৃত্যুদণ্ড দেওয়ার কথা আছে কিনা? তাহলে এই সুদের বিবরণ কোরআনের মধ্যে আছে কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হইল সত্য, আজকের মাহফিলে আমরা 2 হাত তুলি, আমরা স্বীকৃতি দিলে আমরা কোরআনকে বিশ্বাস করি, কিন্তু ইমাম সাহেব যখন পর্দার ওয়াজ করে সভাপতির মাথা গরম, ইমামের চাকরি শেষ। সুদের কথা বললে মাথা গরম। তো আমি রিটায়ার্ড পারসন, সবাই সম্মান করি, আমারে মসজিদের সভাপতি বানাইলো, রিটায়ারের কিছু টাকা পাইছিলাম, এগুলো একটু লাভে লোকসানে লাগাইছি, এখান থেকে কিছু আমি রিটায়ার্ড পারসন মানুষ পাই। এই হুজুরের শো করছে আমার টাকার থেকে, হুজুরের ঘুরিয়ে ওয়াজ কোনো কিছু পায় না, ঘুরিয়ে খেলে সুদের কথা, ঘুরিয়ে সুদের কথা। এই হুজুর এই মসজিদে আর রাখা যাবে না। কি বলেন, এরকম আছে কিনা? আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দিবা? কি এরকম সুযোগ আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, একটা অংশ মানবা আর একটা অংশ প্রত্যাখ্যান করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু প্রত্যাখ্যান করবে, সুবিধার গুলা মানবে, তসবির কথা কোন, ডিলার কথা কোন, কুলুকের কথা কোন, এক্সচেঞ্জের কথা কোন, ঘুমের দোয়ার কথা কোন, খাইবের দোয়ার কথা কোন,
ইত্যাদি ইত্যাদি, এইসব কিছু আমাদের সমাজে আল্লাহর রহমতে খুব জোরালোভাবে চালু আছে কিনা, আছে কিনা? সেখানে কোনো ভেজাল নেই। হুজুরে যদি দিলার ওয়াজ পুরো জিন্দেগি করে তাহলে কোনো অসুবিধা নাই। এস্তেঞ্জার কথা আমার তমিজিয়া জামা মসজিদে আমি এস্তেঞ্জার ব্যাপারে বলে দিছি, কোনো এই বিয়াদবি যারা করবেন আমি দারোয়ান লাগাই দিয়া ধাক্কায় বাইর করে দেবো। আরে কি বেয়াদবি কথা, এস্তেঞ্জার ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত এই পোলা পানের সামনে মুসল্লির সামনে এতে পেশাব করি, এবারে নিজের মানে গুপ্তদম ধরি, লাফাইতে লাফাইতে কাশাইতে কাশাইতে কি একটা তামাশা জড়াই দেয়। এটা একটা বেয়াদবি না? কি বলেন, বেয়াদবি না? এটা একটা নির্লজ্জ বা আল হায়াউ সৌবাতুম মিনাল ঈমান। আমরা এইসবের মধ্যে বন্দী হয়ে গেছি, আমরা এইসবের মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি। অথচ আল্লাহর কোরআনের পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, পরিপূর্ণ কথা বিবরণ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা জাযাউ মাইয়া ভালো যালিকা মিনকুম, যারা এমনটা করবে কোরআনের কিছু কিছু অংশ সুবিধাজনক গুলোকে গ্রহণ করবে, আর যেগুলোর মধ্যে কষ্ট আছে, যেগুলোর মধ্যে ঝুঁকি আছে, যেগুলোর কথা বললে কাফের মুশরিকের আগুন জ্বলবে, ইহুদি নাসারার আগুন জ্বলবে, জালেম মুশরিকের সন্ত্রাসীদের গায়ে আগুন জ্বলবে, ওই কথাগুলা বলতেও নারাজ, এগুলো আমল করতেও নারাজ। এমনটা যদি তোমরা করো তাহলে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তোমাদের জীবনের মধ্যে আল্লাহ বেইজ্জতি, আল্লাহ তোমাদের জন্য অপমাননা এবং লাঞ্ছনা, ইহুদি নাসারাতে তোমরা মাইর খাবা, তোমার লাঞ্ছিত হবা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ার আযাব শেষ না বাইরা বন্ধুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কঠিন আযাবের দিকে তোমাদেরকে ধাবিত করবে, কঠিন শাস্তির জন্য আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে যাবে। সকলে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা কোরআনকে বিশ্বাস করি, তাহলে বিশ্বাসটা হইতে হবে কি? পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এই যে ডেঙ্গু মশা ভাইরাস শহরে বন্দরে, বিশেষ করে ফেনী শহরেও অনেক লোক ডেঙ্গু আক্রান্ত হইতেছে। এখন আপনি মশারির মধ্যে ঢুকলেন, কিছু পোলাপান আছে একটু তেড়া খাসলতে, মা মশারি লাগাই হেতে মশারির মধ্যে ঢুকাই দিছে, হেতে ঠেলি মশার বাধা আরেকখান বার করে দিচ্ছে। মশারি আথিনে ঢুকাই দিলে এতে আবার কুড়িয়ে আথিনের বার করে দিই। এরকম তেড়া খাসলতে কিছু পোলাপান আছে না, বিপদ। কারণ পুরা শরীরটা মশারির ভিতর থাকলেও যদি কোনো ফান্দি একটা আঙ্গুলও বাইরে থাকে, ওই আঙ্গুল দিয়ে যদি ডেঙ্গু মশা বসে জার্মটা ঢুকে দিতে পারে, সেটা আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরা শরীরের মধ্যে ছড়াই যাবে, শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হইতে পারে কিনা বলেন তো? তাহলে মশারির মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকতে হবে। তাহলে আমরা যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকি নাই, আগের কাতারের মুসল্লি, তেলাওয়াতও ঠিক আছে, তাহাজ্জুদও ঠিক আছে, কিন্তু হেমিয়ার একটু সুদের কারবার, সব ঠিক আছে, হেমিয়ার ঘরের মধ্যে একটু বেপরদা, সব ঠিক আছে। আপনার হেমিয়া অফিসে গেলে একটু আপনার কি কয় যে হাদিয়া গ্রহণ করে, উপটুকুন গ্রহণ করে, এরকম অফিসার আছে কিনা? কি বলেন, আছে কিনা? রাজবাড়িতে গেছি 12টার দিকে, প্রায় একদম আমার নিজের চাক্ষুষ প্রমাণ, রাজবাড়িতে কৌজোর একটু ঝামেলা আছে, আপনি আমার সিনছিও কৌজোর, আপনি জোরের নামাজ পড়ে গেল। তা আমি জোরের নামাজ পড়ি, দ্রুত গেলাম, যাওয়ার পরে আমারটা কত বড় টুপি, আরো বড় টুপি, বড় টুপি মাথা দিছি, মুখে দাড়িও আছে। জনের পরে এতে বলো লাগে যে এতে দুনিয়া দিন আসে গেছে, কিচ্ছু বলে না। তারপরে ভাই সাহেব
আমি আসতাম না, আসতে বলছেন না, একটা বলছে তাড়াতাড়ি করেন, আমি এখনো নামাজ পড়িনি, অফিসে ঝামেলা, তো কি তাড়াতাড়ি করতাম, কাজটা করে দেন না। কয় এখানে ৩,৫০০ টাকা লাগবে, কত ১১০০ টাকা, কয়টা অফিস খরচ, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার নামাজও পড়বো, কত নামাজের সময় জানবো, টাকাগুলো আগে হাত পরিষ্কার করেন, হাত পরিষ্কার করলে এমনিয়ে যাইয়া নামাজ পড়বো। তাহলে বলেন তো এই নামাজে তার কি লাভ হবে? যে হাজি সাহেব হজ করছে এবং আগের কাতারের মুসল্লি, কিন্তু তার নাতিন বেপরদা, তার স্ত্রী বেপরদা, পুত্রবধূ বেপরদা। হ্যাঁ, যে হাজি সাহেবের সুদের কারবার, যে হাজি সাহেবের এরকম হারামের মধ্যে লিপ্ত, তাহলে আমাদের জীবনের যে অংশটা ইসলামের বাইরে আছে, ওইখান থেকে শয়তানে আমাদের গ্যাস মারে দেয়, ওইখান থেকে জাহারাম ঢুকাই দেয়, আমরা টেরও পাচ্ছি না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু একাধারে বরবাদ হয়ে যেতেছে। বলে নাউজুবিল্লাহ। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তো যায় আমাদের যে কোনো জায়গাতে জাহারাম ঢুকাই দিতে, শত্রুতার আগুন লাগাই দিতে চায়, অনৈক্যের আগুন লাগাই দিতে চায়, বেজাল লাগাই দিতে চায়। শয়তানের কাম তো বেজাল। আজকে না বললে নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেভাবে আমাদের উপর আক্রমণের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বেলুনিয়া সীমানা আছে, মাইক তাক করে দিয়ে সেখানে ঘোষণা দিচ্ছে, যেভাবে তারা আমাদের কি বলেন রাষ্ট্রদূতের হামলা করছে, আক্রমণ করছে, সব মিলাইয়া এই অবস্থাতে আমরা জাতি হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমাদের পরিচয় এটা সাথে সাথে আমরা বাংলাদেশি, এটা তো আমাদের একটা বড় পরিচয়। তাহলে আমরা এই বাংলাদেশি হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই মুহূর্তে বাংলাদেশের হিন্দু যারা আছে এরাও বাংলাদেশের পক্ষে কি বলেন মতামত দেওয়ার দরকার আছে কিনা, বিবৃতি দেওয়ার দরকার আছে কিনা। আজকে যদি এই সময়ের মধ্যে আমাদের দেশের কোনো নাগরিক, এতে মুসলমান হোক, এতে হিন্দু হোক, এতে খ্রিস্টান হোক, যে দলের যে ধর্মের হোক না কেন, যদি আজকের এই ক্লান্তি লগ্নে এই বিপদের সময় ঐক্য এবং নিজের দেশের পক্ষে বিবৃতি না দেয়, এতে দেশের দুশ্মন, এতে দেশের জন্য বড় ক্ষতিকর। কথা ঠিক নাকি বলে? আজকে সকল ভেদাভেদ বলে আমাদের দেশ রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যমত পোষণ করতে হবে। কিন্তু আমরা তো এখনো কি বলবো, আলেম ওলামাদের মধ্যে ফতোয়াবাজি শেষ হয়নি। কি শেষ হয়েছে নাকি বলেন? শেষ হয়েছে আহারে ফতোয়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ফরজ ওয়াজিব এটার মধ্যে কোনো একতলাফ নাই। নামাজ ফরজ এটার মধ্যে কোনো একতলাফ আছে? রোজা ফরজ কোনো একতলাফ আছে? হজ, যাকাত কোন একতলাফ আছে? একতলাফটা লাগছে কোথায় যাই? একতলাফটা লাগছে মিলাদ বসে হইব না দাঁড়ায় হইব। আসলে মিলাদে ব্যাপারটাই তো হলো যে কি শরীয়তের একটা মানে ফরজ ওয়াজিবের বাইরের জিনিস, কিন্তু এটা আমরা এমন একটা পর্যায়ে লয়ে গেছি মানে আমরা যেটা একদম ফরজ ওয়াজিবের বাইরে সেটালে মারামারি করি। আজকে আমি সেই 96 সালে আলম সাবরা আলিয়া মাদ্রাসায় তৎকালীন বায়তুল শরীফের পীর হযরত মাওলানা মারহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সম্মেলন ডাকছেন ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরামের সম্মেলন ডাকছেন, সেখানে 2টা গরু জবাই করে খাওয়ার আয়োজন করা হয়েছে। ওই সম্মেলন সকাল 10টা থেকে শুরু করে বিকাল আসর পর্যন্ত চলছে। তো আসরের নামাজের পরে বায়তুল শরীফের পীর মরহুম আব্দুল জব্বার সাহেব সম্মেলনের সারমর্ম তুলে ধরার জন্য দাঁড়াইছেন। সমস্ত ওলামায়ে কেরাম
তার মুখের দিকে চেয়ে আছেন, আমরা বসে আছি হুজুরে কি বলে। তো উনি আস্তে আস্তে কথা বলতেন। একটা পর্যায়ে বললেন, সকাল 10টা থেকে আজকের আসর পর্যন্ত আপনাদের ওলামায়ে কেরাম আপনারা যেই বক্তব্য দিয়েছেন আমি মনোযোগ দিয়ে শুনছি। তবে আমার এই আলোচনা, আপনাদের এই আলোচনার মাধ্যমে, এই সম্মেলনের মাধ্যমে আমার কাছে একটা কথা ক্লিয়ার হইল যে ওলামায়ে কেরাম একটা বিষয় একমতে পৌঁছে গেছেন। সবাই আছে যেগুলো যে একটা বিষয়ের মধ্যে সবাই একমত ঐক্যমতে পৌঁছেন। সবাই হুজুরের দিকে তাকাই আছে। হুজুরে অবশেষে বললেন, আমার কাছে ক্লিয়ার আপনারা সবাই একমত আছেন এই কথার মধ্যে যে আপনারা এক হবেন না। এক না হওয়ার উপরে, ঐক্যমত না হওয়ার উপরে প্রত্যেকের প্ল্যাটফর্মের মধ্যে থাকি আমরা ঐক্যের ডাক দিতেছি, কিন্তু নামিয়ে আসতে আমরা শেয়ার সেরতে কেউ রাজি নাই। তাহলে এই অবস্থার মধ্যে যদি আজকে ফিলিস্তিনের মতন অবস্থা হয়, মিন্দানাওয়ার মতন অবস্থা হয়, বার্মার মতন অবস্থা হয়, আজকে ভারত যদি আমাদের আগ্রাসন করে, সেক্ষেত্রে লাম্বা টপি গোল টপি কিয়ামি আর বেকিয়ামি সেখানে কিচ্ছু বাঁচা হবে না। সমানে ফাইকারি ধোলাই করা হবে, আমাদের জান যাবে, ইমান যাবে, আমাদের সব ইজ্জত যাবে, সব কিছু যাবে। এই জন্য দেশের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে সকলে এক বাক্যে আমাদেরকে আমাদের দুশ্মনের বিরুদ্ধে আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য একমত হওয়া দরকার। আছে কিনা বলেন? আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, আমান আওরাদান যিকরি, যারা আমার জিকির থেকে পাশ কাটে যাবে তাদের জন্য দুইটা শাস্তি। দুনিয়ার জীবনের মধ্যে তাদের জীবনটাকে আমি অতিষ্ঠ করে দিব, তাদের জীবনটাকে আমি অত্যন্ত সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তাদেরকে অন্ধ বানাইয়া তুলবো। তাহলে এটা পাশ কাটে যাওয়ার 1 নম্বর স্থল হলো কোরআনকে বিশ্বাস না করা, কোরআনের প্রতি ঈমান না আনা। আর ঈমান আনলো আংশিকভাবে আনলাম আর বাকিটা বাদ দিলাম, তা হইল এই শাস্তির আওতাভুক্ত আমরা হয়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, একটা ছেলে ধরেন ম্যাট্রিকে পরীক্ষা দিব, তো এই ছেলেটা পাস করার জন্য কি বলেন, সব সাবজেক্টে পাস করা লাগে কিনা? কথা বোঝেন না? পাস করার জন্য কি সব সাবজেক্টে পাস করা লাগে কিনা? আর ফেল করবেন বলি সব সাবজেক্টে ফেল করা লাগে নাকি? কি বলেন? ফেল করবেন কি সব সাবজেক্টে ফেল করা লাগে নাকি? এক সাবজেক্টে ফেল করলে কারবার খেয়ে। ঈমান হলো আল ঈমানু আত তাসদীকু বিজামিই মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটাকে বিশ্বাস করতে হবে। আর কুফর হলো জুহুদু বিশাইইন মিম্মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন সেখান থেকে একটা অস্বীকার করলে, আপনি যদি শুধু যাকাত অস্বীকার করেন ঈমান চলে যাবে, নামাজ রোজা হজ ব্যাকেন ঠিক করলে কোনো অসুবিধা নেই। আপনি যদি পর্দা অস্বীকার করেন ঈমান চলে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একটা সম্প্রদায়, তারা বলে যে আমরা হজ মানি, আমরা নামাজ মানি, আমরা রোজা মানি, ইসলামের সকল বিধান মানি, কিন্তু আমরা শুধু যাকাতটা অস্বীকার করলাম, আমরা যাকাত দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, والله لو منعوني قال يودونه في عهد رسول الله صلى الله عليه وسلم لقاتلت معهم। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর যুগে যাকাত হিসেবে যদি একটা রশি, একটা সুতা দান করা হইতো, আর আমার খেলাফত কালে আসে যদি ওই একটা সুতা যাকাত হিসেবে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাইফা তুকাতিলু, আপনি কেমনে যুদ্ধ করবেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদের সাথে আপনি কেমনে যুদ্ধ করবেন? এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা তো নামাজও পড়ে, এরা তো রোজাও রাখে, এদের বিরুদ্ধে আপনি কেমনে যাকাত যুদ্ধ ঘোষণা করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অটল রইলেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে আসলো যে আসলে
ফেল করবেন লাই, সব সাবজেক্টে ফেল করা লাগে না। মুশরিক হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য সবকিছু অস্বীকার করা লাগে না। একটা অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সালাসাতুম মিন আসলিল ঈমান, তিনটা জিনিস হলো ঈমানের মূল জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস ঈমানের মূল জিনিস। আল কাফওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন ওয়া লা তুকাফিরু বিযামবিন ওয়াল জিহাদু মাযিন মুযবাসান ইয়াল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিল উম্মাতিদ দাজ্জালা লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়া লা আদলু আদিলিন ওয়াল ঈমানু বিল আকদার। এখানে তিনটা জিনিসের মধ্যে আল্লাহ নবী 2 নম্বর বলছেন জিহাদের কথা। এই জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোন জালিম শাসক কিংবা ন্যায়পরায়ণ শাসক এই জিহাদের বিধানকে রহিত করতে পারবে না। সুতরাং জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে কিনা? বলে তো থাকবে কিনা? তার দিনকে যদি কেউ অবিশ্বাস করে ঈমান থাকবে কিনা? তাহলে আপনি একটা যদি অস্বীকার করেন তাহলে ঈমান চলে যাবে। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে বড় বড় আলেম হইয়া, বড় বড় দলবদ্ধ হইয়া আমরা জাতিরে সুনির্দিষ্ট কয়েকটা ইবাদতের মধ্যে লাগাই দিয়া পুরা ইসলামের বৃহৎ অংশকে আমরা বাদ দিয়া আবার ফতোয়া দিতে আসি। আবার এই যে মনে করেন যে একটা ছেলে সব সাবজেক্টের মধ্যে আপনার পাইছে 33 পাঁচটা ফেল। বলেন তো, আরেকজনে এক সাবজেক্টে পাইছে 98, আরেক সাবজেক্টে 99, আরেক সাবজেক্টে পাইছে 100। এভাবে পাইতে পাইতে লাস্টে একটা সাবজেক্টে মেয়ে পাইছে 10 অথবা 0, পাঁচটা ফেল। বলেন তো, তাহলে আমাদের মধ্যে এরকম আজকে ইবাদতের মধ্যে আমরা 90% এরকম কিছু লোক আছে মাশাআল্লাহ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, তাসবিহ, তাহলিল, আপনার তাহাজ্জুদ, ইবাদত বندگی মোট করে 5 ক্লাস। কিন্তু আমরা যখন ইসলামের একামতে দিনের কথা বলা হয়, কোরআনকে বাস্তবায়ন করার কথা বলা হয়, সমাজের মধ্যে আনার কথা বলা হয়, কয় যে খবরদার ইসলাম লয়ে রাজনীতি করিও না। এরকম আছে কিনা? আছে কিনা? বল কি ফাঁসনা ফেল? আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ দুনিয়া জীবনের মধ্যে লাঞ্ছিত করে দেবে। তাহলে কোরআনের প্রত্যাখ্যান করলে একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি আখিরাতে। তাহলে কোরআনকে প্রত্যাখ্যান করার 1 নম্বর হলো কোরআনকে বিশ্বাস না করা, আংশিকভাবে বিশ্বাস না করা, পরিপূর্ণভাবে বিশ্বাস না করা। পরিপূর্ণভাবে অবিশ্বাস করে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। আর আংশিকভাবে অস্বীকার করে এই ধর্মের বেশে, এরকম আলেমের বেশে, লেবাসের থেকে এরকম কিছু আবেদ, এরকম ওলামারা কিছু লোকে এটা আংশিকভাবে অস্বীকার করে। সকলে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। 2 নম্বর, কোরআনকে পাশ কাটে যাওয়ার রাস্তা হইল কোরআনের শিক্ষাকে প্রত্যাখ্যান করা, কোরআনের শিক্ষার প্রয়োজন মনে না করা। কি বলেন? কোরআনের শিক্ষার প্রয়োজন আছে কিনা? আমরা কি কোরআনের শিক্ষার পক্ষে না বিপক্ষে? সবাই কি কোরআনের শিক্ষা চায় কিনা? না, এটা মনে হয় কোরআন এটা মৌলভী সাহেবের গুলো আছে, এটা মাদ্রাসার সম্পদ, এটা হলো দিকে মসজিদের সম্পদ। আর ভিতরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলে হবে পাইলট, আমার ছেলে হবে আপনার কি কয় যে মেরিন ইঞ্জিনিয়ার, আমার ছেলে হবে দেশ বিদেশে করবে, আমার দেশ আকাশে উঠবে। আমার ছেলের জন্য কোরআনের শিক্ষার কি দরকার? এটা কোরআন হলো দিকে মোল্লা মৌলভীদের ব্যাপার, কোরআনের শিক্ষার প্রয়োজন নাই। সকলে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের যারা কোরআনের শিক্ষাকে প্রত্যাখ্যান করে ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে, মনে করছে স্মৃতি গেছে, অবশেষে খেলা জমে গেছে, বয়স যখন 70 আর 80 হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ছেলের জন্য সর্বস্ব ত্যাগ করে ডাক্তারের, ইঞ্জিনিয়ার বানাইছে। শেষ পর্যন্ত ছেলে আর ছেলের বউয়ে বস্তা ভরে তারা যে বৃদ্ধাশ্রমে ফালাই এসছে, রাস্তাঘাটে এরকম ব্রিজের নিচে ফালাই দিতে আছে। ঘটনা ঘটের কিনা? ঘটের কিনা? এটা তো আমাদের নিজের কর্ম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দা, তোমার জীবনে যত রকমের বলা মুসিবত, যত রকমের বিপদ আসে না কেন, সবই তোমার কর্মের ফল, সবই তোমার কর্মের ফল। আপনি গাছ লাগাইছেন মন্দার গাছ, আপনি যদি কমলা খাবের আশা করে বসে থাকেন, মোটেও তো হবে না। টিকিট কাটায় বসছেন আমরা চিটাগাঙের, আর মোনাজাত করছেন, আল্লাহ তুমি আমাকে সহি সালামতে ঢাকা পৌঁছাই দাও। কি জীবনে কি ঢাকা পৌঁছবো নাকি? আপনার টিকিট পাল্টাইতে হবে, গাড়ি পাল্টাইতে হবে। আপনার জাহান্নামের টিকিট কাটি আপনি আপনার ছেলেকে ইহুদি নাসারা শিক্ষা দিয়া আপনার ছেলেকে ইংরেজি শিক্ষা নিষেধ নয়, তবে আপনি কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে আপনি মোনাজাত ধরে আপনার 100 বার মিলাদের আয়োজন করি, 100 বার গরু জবে করি, আপনার জান্নাতের আয়োজন করা ওয়াল্লাহি কখনো সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, কোরআনের শিক্ষা থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন, তাহলে আপনার জন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, এই কথাটা আসি দেবে। তাহলে আমরা কি কোরআনের শিক্ষার পক্ষে না বিপক্ষে? না পক্ষে তো আসেন, বলছি নুরানি মাদ্রাসা খুলে দিয়েছেন, এনে গরিব গুনমার গুনা হটবো, আর কোন চলে যায় ইংলিশ মিডিয়াম, কথা ঠিক নাকি? এরকম তো এখন সারা জীবন ঘোষ খাইছে, সারা জীবন আপনার কি করছে, হারাম খাইছে, সারা জীবন আপনার দুনিয়ার হারমাদি সব করছে। বুড়া বয়সে আয় বাড়ির দরজায় আপনার হাবেজে মাদ্রাসা খুলি, সব না যাতে রসিলা করি গেলার, এরকম লোক আছে কিনা? আছে কিনা? এত সুবিধা হবে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার জীবনে সাল সতর করে ফাঁস কাটি চলে যাওয়া যাবে, কিন্তু আখিরাতে কোন রকমের সাল সতরে চলবো নাকি? বেশি সাল সতরি করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেয়। হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজনে কয় যে কি, ও নবী নূহ, আপনি নৌকা কি জন্য বানান? কয়জন নৌকা বানাইয়ে আল্লাহ প্লাবন দেবে, সবারই ডুবাই আল্লাহ মারিয়ে নেব। অসুবিধা নাই, আমি এই দেশের সবচেয়ে সেরা কারিগর, আমিও নৌকা একটা বানাবো। এত নৌকা একটা বানাইছি, দেখছেন নি? আল্লাহর লগে গাদ্দারি করে কি বানাইছি? নৌকা বানাইছি, চালাকি করে। তো আখের অবশেষে যখন নাকি পানি ওঠা শুরু হইল, নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠছে, হেঁটে হেঁটে নৌকাতে উঠছে। উঠানোর পরে আল্লাহর কি মহিমা, এই মেয়ের বলছেন নৌকাতে উঠানোর পরে সারা পৃথিবী ডুবে গেছে নৌকা বাসের, এতে গজিত এ তো খেলা জমে গেছে। নবীর লগে নবীও বাসের, আমি বাসতে আছি, মনে করছে খেলায় ধরে যায়। হঠাৎ করে তার শুরু হইলো ফেসলা বেরবে, শুরু হইলো ফসলাপ। ইন্না লিল্লাহ, দমকল চালু হয়েছে আর বন্ধ হয় না, এমন সময় শুরু হয়েছে এটা আর বন্ধ হয় না। চলতে 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 শেষ পর্যন্ত যারা কাফের ছিল নৌকাতে না উঠলো, পানি খাইয়া এরা মারা গেছে। কিন্তু এই হারামজাদা এই বিয়াদ্দব শেষ পর্যন্ত হিসাব খাইয়া মারা গেছে। আল্লাহর লগে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর লগে চালাকি চলে না। তো এই জন্য আমাদের কোরআনের শিক্ষা দরকার, আছে কিনা? আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করার সময় সর্বপ্রথম শব্দই নাযিল করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহকে পড়ো। সুতরাং আমাদের দাবি হবে শুধু মাদ্রাসা নয়, শুধু মসজিদে নয়, শুধু নুরানিতে নয়, আমরা দাবি করব প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা, কোরআনের সিলেবাস আমরা চাই। বড় কোরআন কি বলেন? ঠিক আছে কিনা? আজকে যদি আমাদের কোরআনের শিক্ষাটা কলেজ ইউনিভার্সিটি লেভেলে দেওয়া হইতো, তাহলে আজকে জাতির দুরবস্থা হইতো না। ইউনিভার্সিটি থেকে হাইওয়ান জানোয়ার বাইরে তো না, এরকম মানুষ হত্যাকারী বাইরে তো না। আজকে দুর্ভাগ্যজনক হলে সত্য, আজকে মাদ্রাসাতে যে একটু কোরআন আছে এটাকেও সরাইয়া বিভিন্নভাবে মাদ্রাসার কোরআন শরীফের, হাদিস শরীফের
চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর আপনার মলাটের মধ্যে হিন্দুদের দেবীর ছবি পর্যন্ত ঢুকাই দেওয়া হয়েছিল। কথা ঠিক না বেড়ে? কোথায় নিয়ে গেছিল আমাদের? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীর কাজ ছিল কি? তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, আত্মশুদ্ধি করা। আজকে কোরআনের তেলাওয়াত, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত দরকার আছে কিনা? আছে কিনা? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনি না শিখেন, আপনার তো নামাজই হবে না, নামাজই হবে না। দুনিয়ার সব কিছু শিখলেন, কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ যে না শিখেন, তাহলে আপনার তো নামাজই হবে না। 1 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর অনুবাদ, 3 নম্বর তাফসীর, 4 নম্বর গবেষণা। মনে রাখবেন, এই কোরআনের শিক্ষার আওতায় দেখবে 1 নম্বর হলো বিশুদ্ধ কি? তেলাওয়াত, 2 নম্বর হলো কি? অনুবাদ, 3 নম্বর হলো তাফসীর, 4 নম্বর হলো কি? গবেষণা। উলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, অধিকতর জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ও বান্দা, আমি তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম। এই জ্ঞান দিয়া তুমি দুনিয়াতে কাজে লাগাইয়া এগ্রিকালচার বিভাগের মধ্যে কাজে লাগাইলা। তুমি ফার্মের মরক বাইর করলা, ফার্মের গরু বাইর করলা, ফার্মের মাছ বাইর করলা, তুমি শাকসবজি আবিষ্কার করলা, ফেলেন আবিষ্কার করলা, আকাশে বাতাসে তুমি দৌড়াইলা, কিন্তু আমার কোরআনের মধ্যে তুমি গবেষণা করলে না। আমি কি তোমার কোরআন বোঝার ক্ষেত্রে তোমার বিবেকের মধ্যে আমি কি তালা লাগাইছি কিনা? আল্লাহ প্রশ্ন করেন, কি তালা লাগাইছি নাকি? না। তাহলে আমরা কোরআনকে বুঝতে আমরা রাজি নাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কোরআনকে প্রত্যাখ্যান করার 1 নম্বর হলো কোরআনকে বিশ্বাস না করা, আর 2 নম্বর প্রত্যাখ্যান হলো কোরআনের শিক্ষাকে প্রত্যাখ্যান করা। আমাদের কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআন শিখে এবং শিখায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আলিফ লাম মিম বললে আল্লাহ পাক আমলনামার মধ্যে 30টা নেকি দান করবে। আগের যুগে ফজরের নামাজের পরে মুরব্বীরা, বিদ্যুৎ ছিল না, দরজাটা খুলি ফজরের নামাজ পড়ে একটা ছাটাই বিছাই রিয়ালটা লইয়া কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা ঘর থেকে বাইর হইতো কিনা? হ্যাঁ, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত আল্লাহর কাছে অত্যন্ত দামি। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআনের অনুবাদ শেখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর আমাদেরকে দেখতে হবে, কোরআনের উপর আমাদের গবেষণা করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষার জন্য দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন মোতাবেক আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ পাক তার মাতা পিতাকে একটা টুপি দিবে, যে টুপি আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে ছেড়ে দিলে ওই টুপির সামনে সূর্যের আলো নির্বাপিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে লোকেরা জিজ্ঞেস করবে, এত সুন্দর টুপিওয়ালা, এটা নবী রাসূল নি? কোনো নবী রাসূল নয়। এই লোক হলো হাফেজে কোরআন, আলেমে দ্বীনের গর্বিত মাতা এবং পিতা। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? হাফেজে কোরআন, আলেমে দ্বীনের আব্বা হওয়ার জন্য মনে চায় কিনা? চায় কিনা? সম্মানিত হাজিরিন, কথা আমার শেষ পর্যায়ে, সর্বশেষ কথাটা বলে আমি শেষ করছি। কোরআনকে পাশ কাটার 1 নম্বর হলো কোরআনকে বিশ্বাস না করা, 2 নম্বর হলো কোরআনের শিক্ষা প্রত্যাখ্যান করা, 3 নম্বর হলো কোরআনকে আমল না করা। কোরআনকে কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
কোরআনের সাথে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, ওই যে বললাম দুনিয়ার জীবনের এত অ্যাংজাইটি, এত প্যারাশানি থাকবে না। আপনার টাকা পয়সা কম হইলো, দালান কোটায় বিল্ডিং না থাকলো, বাড়িঘর না থাকলো, আল্লাহ আরামের পদ্ধতি শান্তিতে ঘুম দিবে, মনের কোনো দুঃখ থাকবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটা বলে আমি কথা শেষ করছি। কোরআনের সর্বশেষ দাবি হলো কোরআনকে সর্বত্র এটা কার্যকর করা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর দরবারে একটা মামলা দিবেন। এই কথাটা একটু শোনেন শেষ। আল্লাহর দরবারে মামলা দিবে। কে মামলা দিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামলাটা কি দিবে? বলবে যে কি, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া আল্লাহ, আমার এই জাতি আপনার এই কালামকে, এই কোরআনকে মাহজুর বানাই দিছি। মাহজুর শব্দের অর্থ হলো আরবিতে মাতরুক। মাতরুক শব্দের অর্থ হলো পরিত্যক্ত, অকার্যকর, আনএক্টিভ। আপনারা বলেন তো, বর্তমান আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআনটা কি কার্যকর আছে না অকার্যকর? অকার্যকর। এমনভাবে এটাকে জুজদানের মধ্যে বাঁধে রাখি, কেবলমাত্র আব্বা মারা গেলে, আম্মা মারা গেলে এটা তখন তেলাওয়াত করলে বাইর করার দোলে বাদতে এক কিয়ামত। তো সুতরাং আজকে আমাদেরকে এই কোরআন হাকিমকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এটাকে কার্যকর করতে হবে। আমরা যদি এই কোরআনকে আমাদের সমাজে কার্যকর এবং বাস্তবায়ন না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আদালত আখিরাতে আল্লাহর কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মানার, কোরআন বিশ্বাস করার, আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ।